আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল আল মাহমুদ, এইচএসসি ক্যান্ডিডেট। আর আজকে ১৩ই জুলাই ২০২৬ আজকে আমাদের এইচএসসির ফিজিক্স পরীক্ষা ছিল। আর আজকের এই দিনে হট টপিক হচ্ছে এহসানুল হক মিলন কেন হচ্ছে জলাবদ্ধতা থাকা সত্ত্বেও মানে পুরো বাংলাদেশে তো অতি বৃষ্টিপাতের কারণে হচ্ছে রাস্তাঘাট একদম বন্ধ হয়ে আছে। আ শিক্ষার্থীরা ঠিকমতো কলেজে গিয়ে পরীক্ষা দিতে পারতেছে না, পরীক্ষা কেন্দ্রে গিয়ে। এইজন্য আবার হচ্ছে আমাদের ফিজিক্স পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন নিয়েও হচ্ছে অনেক ঝামেলা চলতেছে যে আমাদের কোয়েশ্চেন ভুল আসছে, হার্ড হইছে, টেস্ট পেপারে পাওয়া যাচ্ছে না। তো এগুলো নিয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কথাই হচ্ছে। আবার আমাদের যারা হচ্ছে এডটেক আ পড়ান, মানে হচ্ছে আমাদের অনলাইনে ক্লাস যারা করান যে ভাইয়ারা, উনারা হচ্ছে এগুলো নিয়ে অনেক কথা বলতেছেন। কিন্তু আমি একটু ডিফারেন্ট কথা বলতে চাই। আমি ওই টপিকে যাচ্ছি না। আমি যাচ্ছি যে আমাদের যে একটা সুশীল সমাজ, সো কল্ড সুশীল সমাজ আছে, তারা আজকে কোথায়? রেজাল্টের দিন একটা ছেলে বা একটা মেয়ের বাসায় যারা হচ্ছে যে আত্মীয়স্বজনরা ফোন দিয়ে জিজ্ঞেস করে যে, আ "আপা আপনার ছেলে কি রেজাল্ট করছে?" বা "বোন তোমার ছেলে কি রেজাল্ট করছে?" বা আ "ভাবি তোমার ছেলে বা মেয়ে কি রেজাল্ট করছে?" তারা আজকে কোথায়? সারা বছর একটা স্টুডেন্ট কতটা স্ট্রাগল করে, কত চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যায়, তারা কিন্তু কখনো খোঁজ নিতে আসে না। আজকে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে কিন্তু কারা কথা বলতেছে? স্টুডেন্টরা কথা বলতেছে, তাদের টিচাররা কথা বলতেছে। কিন্তু সেই সুশীল সমাজ কেন আজকে কথা বলে না? তারা কেন শুধু রেজাল্ট দেখতে আসে? একটা ছেলে ভার্সিটিতে অ্যাডমিশন দিয়ে যখন চান্স পায় না, তারা বলে যে, "আরে তার তো পাবলিকে চান্স হয় নাই। এখন হচ্ছে বাবা-মার টাকা দিয়ে হচ্ছে ইয়াতে পড়বে, প্রাইভেটে পড়বে।" সেইখানে তারা ঠিকই হচ্ছে খবর নিতে আসে। কিন্তু এই যে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হচ্ছে, রক্ষণাবেক্ষণ ঠিকমতো হচ্ছে কিনা, সব মানে একটা স্টুডেন্টের জন্য সবকিছু ঠিক আছে কিনা, এইগুলাতে কিন্তু তারা কোনো মানে তাদের কোনো দায়বদ্ধতা নাই। তারা শুধু আল্টিমেট ফলাফল দেখতে চায়। আর এই একটা কারণে একটা স্টুডেন্টের উপর দিয়ে কতটা মেন্টাল প্রেশার যায় আপনি কি মানে আপনারা কি ধারণা করতে পারেন? আমি বলতে চাচ্ছি এই যে আপনারা এই কাজগুলা করেন না, প্লিজ এগুলা থেকে এবার একটু বের হয়ে আসেন। এখন আপনি বলতে পারেন যে তোমাকে তো সারা বছর দেখছি তুমি পড়াশোনা করো নাই, এদিক সেদিক দৌড়ে দৌড়ে ঘুরে ফিরে বেড়াইছো। তোমার তো পরীক্ষা খারাপ হবেই। এইজন্য তুমি এগুলো বলতেছো। শুধু তো এখানে আমার কথা না। আরও তো যারা হচ্ছে একদম ফার্স্ট ইয়ারের শুরু থেকে ফিজিক্সের জন্য আলাদা টিচার দিয়ে পড়ছে, তারাও তো আজকে ভালো পরীক্ষা দিয়ে বের হতে পারে নাই। আমরা সেরকম দেখেছি এবং কন্টিনিউয়াসলি ফেসবুকে দেখে যাচ্ছি। এখনো পর্যন্ত এই নিউজগুলাই ফেসবুকে চলতেছে। আ এমন না যে গুজব ছড়াচ্ছে। শিক্ষার্থীরা নিজের মুখে হল থেকে বের হয়ে সংবাদ মাধ্যমগুলাতে এগুলাই বলতেছে। এখন কিছুক্ষণ আগে দেখলাম যে আত্মহত্যার একটা নিউজ। আমি জানি না এটা সত্যি কিনা। কারণ এটার এখনো সত্য তেমন কোনো প্রমাণ পাইনি। তবে ফেসবুকে দেখেছি। সত্য হলে হতেও পারে। I don't know. আমি বলতে চাচ্ছি এই যে আপনারা আমাদের টিচাররা যথেষ্ট হচ্ছে অ্যাওয়্যার এবং তারা এগুলার বিরুদ্ধে কথা বলছেন। এগুলার বিরুদ্ধে হচ্ছে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। কিন্তু সুশীল সমাজ এখানে কোনো ভূমিকা রাখছে না। কিন্তু তারা কিন্তু ঠিকই পরিবারের মধ্যে এই প্রেশারটা সবসময় দিয়ে রাখে। একটা স্টুডেন্ট যখন অ্যাডমিশনে চান্স পাচ্ছে না, তাকে যখন আপনি বারবার প্রেশারাইজ করতেছেন, তার বাসায় ফোন দিয়ে, এই দিয়ে, সেই দিয়ে, মানে হচ্ছে না কেন, কি করতেছে, কি পড়াইছো, এই সেই, এগুলা করে যখন আপনি করেন, আপনি বোঝেন যে তার মানে মেন্টালিটিটা কোন ইয়াতে চলে যায়, সে কতটা ট্রমার মধ্যে দিয়ে থাকে। প্লিজ এগুলা থেকে এবার একটু বের হয়ে আসেন। অনুরোধ আপনাদের কাছে। ঠিক আছে, আমাকে বলতে মন চাইলে আপনি আমাকে বলেন। আমাকে ইনবক্স করে বলেন। আপনার যতভাবে ইচ্ছা আমাকে বলেন। কিন্তু দয়া করে এই সমাজটাকে আর কলুষিত করবেন না আপনারা। অনুরোধ আপনাদের কাছে। এই প্রসঙ্গে আরেকটা কথাও কিন্তু চলে আসে যে আমরা জাস্ট রিসেন্টলি কয়েকদিন আগে কিন্তু একটা নিউজ দেখেছি যে একটা পিওনের পোস্টের জন্য যেখানে কিনা এসএসসি পাস করলেই হচ্ছে আপনি আবেদন করতে পারেন। সেই পোস্টের জন্য মাস্টার্স কমপ্লিট করা 18 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মাস্টার্স কমপ্লিট করা 18 জনকে একটা পিওন পোস্টের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, যেই পোস্ট কিনা এসএসসি কমপ্লিট করে আবেদন করতে পারবেন। তো এই শিক্ষা ব্যবস্থা যেখানে আপনি মাস্টার্স কমপ্লিট করায়ে সেই শিক্ষার্থীর বা সেই মানে মানুষটার মানে শিক্ষার দাম দিতে পারতেছেন না। আর আপনি
কিনা এই যে এখন এই পরিস্থিতিতে আপনাকে পরীক্ষা নিতে হচ্ছে, আপনাকে হচ্ছে একদম মানে পড়তেই হবে, ভার্সিটি না পড়লে হচ্ছে না, ভার্সিটি পাবলিকে চান্স না পাইলে হচ্ছে না, সরকারি চাকরি না করলে হচ্ছে না। এগুলো পড়াশোনার তাহলে দাম কি আপনার? একটা এসএসসি পাশের আ চাকরি যদি আপনাকে মাস্টার্স ডিগ্রি ধরে করতে হয়, সেইজন্য যদি আপনাকে আবার ভাইবা দিতে হয়, এক্সাম দিতে হয়, পার করতে হয়, তারপরে যেয়ে ওই চাকরি নিতে হয়, তাহলে আপনার এই মাস্টার্স কমপ্লিট করার দাম কি আমাকে বলেন? অনুরোধ আপনাদের কাছে অন্তত এবার একটু সচেতন হন। আমরা যেই দেশে আছি দেশটা ভালো না। আগে দেশটাকে ভালো করেন, তারপরে আপনাদের এই সব শর্ত মানতে বাধ্য। আমরাও বাধ্য, সরকারও বাধ্য, জনগণও বাধ্য, সবাই বাধ্য। আগে সিস্টেমটা বিল্ড করেন, তারপরে এগুলা করতে আসেন। আর সেটার জন্য যা করা লাগে, যদি মাঠে নামতে হয় মাঠে নামেন, যদি সোশ্যাল মিডিয়াতে লিখতে হয় তাহলে লিখেন, অন্তত চুপ করে থাকেন না প্লিজ। কল দিয়ে যেরকম বলেন, এখন একটু এই আমাদের পাশে দাঁড়ায় বলেন, না হয় আমাদের এগেইনস্টেই বলেন, কিন্তু তাও বলেন। অন্তত চুপ করে থাকেন না। একটু সুস্থ পরিবেশ তৈরি করার চেষ্টা করুন। ধন্যবাদ।